কারণ আজকে এই মেলায় যেমন আমরা পুরুষরা আসতে পারছি, কিন্তু ওই জায়গাটিতে ওই ফেস্টিভ্যালে কেন পুরুষরা আমরা যেতে পারি না? বাট ওই দিনটা আমরা এই জন্য একটু চাই যে মেয়েরা একদম রিল্যাক্স হয়ে এনজয় করবে, ওই দিন ভাইয়ারা বাচ্চা সামলাবে। আমরা যারা পুরুষ হয়েছে আমাদেরকে to realize that how hard is to look after the kids and of course children and whatever it is inside the family. So hello guys, this is Mohsin here from Mohsin Adventure. Guys, এই মুহূর্তে আমি কথা বলছি অস্ট্রেলিয়ার বৃহত্তর সিডনির লিভারপুল সিটি কাউন্সিলের আন্ডারে এটি একটি রিক্রিয়েশন সেন্টার, এর নাম হচ্ছে মাইকেল ক্লার্ক রিক্রিয়েশন সেন্টার। সো আজকে আসলে এই সেন্টারে আমাদের আসার মেইন কারণটা হচ্ছে আজকে আমাদের এখানে বাংলাদেশি নারীদের যে বৃহত্তর প্ল্যাটফর্ম, অনলাইন প্ল্যাটফর্ম যেটাকে বলা হয় থাকে ওজি বাংলা সিস্টারহুড, এই অনলাইন বৃহত্তর নারীদের প্ল্যাটফর্মের যিনি মেইন কর্ণধার আমাদের জান্নাত আপুর নেতৃত্বে এখানে আজকে একটি হিউজ একটা ইভেন্ট হচ্ছে। এখানে আজকে ঈদ উপলক্ষে, বিশেষ করে কোরবানির ঈদ উপলক্ষে মেলা হচ্ছে। সো এই মেলাতে আই গেস এটা সম্ভবত সেকেন্ড টাইম তারা এই মেলাটি আয়োজন করছেন। তবে আমার সৌভাগ্য হয়েছিল যে লাস্ট টাইমে ওনাদের রোজার ঈদে ঈদ উল ফিতর উপলক্ষে যে মেলাটি হয়েছিল সেখানে আমি গিয়েছিলাম এবং হিউজ ক্রাউড হয়েছিল। যদি এই মুহূর্তে এখানে এখন রাত 8টা, সাড়ে 8টা বাজছে, বাট এই সময়টি তো বলা যায় যে ভালোই ক্রাউড। তো আমরা আপুর কাছ থেকে আসলে আজকে জানার চেষ্টা করব কী অ্যারেঞ্জমেন্ট হচ্ছে বা তাদের মেলার পরে আরও কোনো আপকামিং এক্সাইটিং কোনো কিছু রয়েছে কিনা। আপু, আপনাকে মহসিন অ্যাডভেঞ্চারে আমি স্বাগত জানাচ্ছি এবং আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন যে আজকে আপনাদের এখানে কী হচ্ছে এবং বা মেলার একেবারে শেষ পর্যায়ে কী হবে। থ্যাংক ইউ ভাইয়া, আমি জান্নাত, ওজি বাংলা সিস্টারহুডের অ্যাডমিন এবং ফাউন্ডার। ভাইয়া শেষ প্রশ্নটা থেকে শুরু করি। আমাদের আপকামিং যেটা আছে এটা নিয়ে একটু বলি। আমরা সবাই এক্সাইটেড। আমাদের 5 জুলাই হবে সিস্টারহুড ফেস্ট, যেটা আর কি আমাদের শুধু মেয়েদের একটা মিলন মেলা আমরা সবসময় অ্যারেঞ্জ করি প্রত্যেক বছর। তো ওইটাতে ভাইয়া আসতে পারবেন না, বাট আপু অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলছে। তো ইনশাল্লাহ আমরা নেক্সট হচ্ছে আমাদের অ্যারেঞ্জমেন্ট এটা। আর আজকের যেটা, এটা তো আমাদের ঈদ মেলার সেকেন্ড আয়োজন। আমরা রোজার ঈদে করছিলাম এবং টু বি ভেরি অনেস্ট তখন প্ল্যান ছিল না কোরবানি ঈদে করার, বাট সবাই রোজার ঈদের এত ভালো রেসপন্স পেয়ে সবাই আমার সেলাররাই বলতেছিল যে আপু করেন, কোরবানি ঈদে করেন, ভালো হবে। অ্যান্ড আলহামদুলিল্লাহ আমি খুব আমি একটু অবাক হয়ে গেছি। সবাই বলে যে কোরবানি ঈদের মেলা একটু হয়তো বা কম থাকে, ক্রাউড কম থাকে, সেই তুলনায় আলহামদুলিল্লাহ অনেক বেশি ক্রাউড এবং সবাই হ্যাপি। আলটিমেটলি আমরা তো করি যাতে সেলাররা হ্যাপি থাকে। সো সেদিক থেকে আমিও হ্যাপি সেই কারণে। সো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আসলে বিশেষ করে ওজি বাংলা সিস্টারহুড আপুর নেতৃত্বে যে অনলাইন প্ল্যাটফর্মটি গড়ে উঠেছে, এটি অস্ট্রেলিয়ার বলা যায় যে নারীদের উইমেন্সদের সবচেয়ে বৃহত্তর অনলাইন প্ল্যাটফর্ম এবং এর মাধ্যমেই তারা আজকে সেকেন্ড টাইম এই মেলাটি তারা অ্যারেঞ্জ করছেন। এবং আপুকে আসলে অসংখ্য ধন্যবাদ যে এই ধরনের একটি সুযোগ তৈরি করে দেওয়ার জন্য, যে আমরা যারা ফ্যামিলি ফ্রেন্ডস সবাই মিলে একসাথে এখানে শপিং করছি, কেনাকাটা করছি। আর আমাদের ফুড স্টলও আছে। তো মেইনলি রোজার ঈদে তো অনেকে ছিল যে তখন রোজা রেখে খাওয়া দাওয়া করতে পারেনি, এইবার ফুড স্টলগুলো জমজমাট ভিড় ছিল। তো ওইটারও একটা সবার এক্সপেকটেশন ছিল যে আসবো, খাবো, মজা করব। আর আমাদের একটা মজার কন্টেস্টও আছে, ভাইয়া পার্টিসিপেট করেন কিন্তু? জি, আমি পার্টিসিপেট করেছি। তো আমরা আজকে রাত 10টায় ওই কন্টেস্টের উইনার দেখতে পাবো। এবং ভাইয়া হতে পারে এই কন্টেস্টটা কি আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি বলেন? কন্টেস্টের নাম হচ্ছে ছাগল কাণ্ড কন্টেস্ট। আমরা এটা মেইনলি আমাদের ইন্টেনশন ছিল যে সবাই একটু মজা পাক। আর যেহেতু কোরবানি ঈদ, আমরা তো এখানে ওই হাটে গিয়ে থাকে না যে ছাগল গরু এই টাইপের কোনো অনুভূতি পাই না। তো অ্যাটলিস্ট এই জিনিসটা থাকুক যে হ্যাঁ, অ্যাটলিস্ট একজন যে উইনার হবে সে একজন আস্ত ছাগল পাবে। তার এই কোরবানি ঈদে খুব ভালো, হয়তো বা সে এরকম হোল গোট রোস্ট করবে বা বারবিকিউ করবে, যাই করবে, তারা যেই উইনার হবে দেখি আমরা কে হয় লাকি, সে সবাইকে দাওয়াত দিয়ে খাওয়াবে। সো লেটস সি। সো গাইস, দ্যাটস এটি আসলে এটি চমৎকার একটি থিম যে ছাগল কাণ্ড। আমার খুব ভালো লেগেছে কথাটা শুনে যে আজকে র্যাফেলটাতে যিনি উইন করবেন তিনি ছাগল পেয়ে আস্ত একটা ছাগল পেয়ে যাবেন এবং they can do whatever they feel likes to do anyway. সাপু, আমার লাস্ট আর কি যে ব্যাপারটা আপনি বলেছেন যে যেটা আসলে আপনারা প্রতি বছর আমি যতটা জানি যে আপনারা করে থাকেন যে 5th of July সম্ভবত না? জি জি, সো 5th of July এখানে ওজি বাংলা সিস্টারহুড ফেস্ট তারা করছেন, সব নারীদের নিয়ে। এবং এটি আমি যতটা জানি যে অনেক বড় হয় এবং সব আপুরা বা আমাদের
আপনাদের মেম্বার যারা আছেন সবাই অ্যাটেন্ড করেন, কিন্তু আসলে আপনি কেন পুরুষদের অ্যালাউ করেন না, যদি আজকে দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন। কারণ আজকে এই মেলায় যেমন আমরা পুরুষরা আসতে পারছি, কিন্তু ওই জায়গাটিতে ওই ফেস্টিভ্যালে কেন পুরুষরা আমরা যেতে পারি না? ওইটাতে অ্যাকচুয়ালি যেই জিনিসটা হয়, টু বি ভেরি অনেস্ট, যখন মানে দেখা যায় যে ম্যাক্সিমাম আপুরা তো মা থাকে, তাদের বাচ্চা থাকে, সংসার থাকে, অনেক দায়িত্ব থাকে, তো তাদের ওই নিজেদের একান্ত সময় বলতে কিছুই থাকে না, মানে যতই সবাই বলুক, বাট ওই দিনটা আমরা এই জন্য একটু চাই যে মেয়েরা একদম রিল্যাক্স হয়ে এনজয় করবে, ওই দিন ভাইয়ারা বাচ্চা সামলাবে, তো ওই সময়টার জন্য মানে সব আপুরা যাতে একদম থাকে না যে তাদের শৈশবে কৈশোরে ফিরে যায়, ওইভাবে মন খুলে এনজয় করে, নাচানাচি করে, এই কারণে ভাইয়াদেরকে আমরা ব্যস্ত রাখি যে ভাইয়ারা একটু ঘরে থাকুক, আপুরা একটু ওই দিনটা একটু এনজয় করুক, তো এটা হচ্ছে আমাদের মেইন কনসেপ্ট। না, থ্যাংক ইউ আপু, আপনি এটা ক্লিয়ার করে দেওয়ার জন্য। যে আসলে আই গেস এটাও এক ধরনের ভালো একটা উদ্যোগ যে টেকনিক্যালি আমরা যারা পুরুষ রয়েছে আমাদেরকে টু রিয়েলাইজ দ্যাট হাউ হার্ড ইজ টু লুক আফটার দ্য কিডস অ্যান্ড of course children's and whatever it is inside the family. So thank you আপু আপনার এত সুন্দর ব্যাখ্যা দেওয়ার জন্য, এবং আমরা আশা করছি আপনাদের 5th of জুলাইতে আপনাদের যেই অজি বাংলা সিস্টারহুড ফেস্ট যেটা হবে, এবং এটারও আমরা শুভকামনা করছি, এবং সবসময় মহসিন অ্যাডভেঞ্চার আমরা অজি বাংলা সিস্টারহুডের আপনাদের বিভিন্ন উদ্যোগগুলোকে আমরা সবসময় এবং আপনাদের শুভকামনা সো মাচ। আপনার লাস্ট ইন্টারভিউটা অনেক সুন্দর ছিল, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ ভেরি মাচ। সো গাইজ, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। অ্যাগেইন মহসিন ফ্রম সিডনি, অস্ট্রেলিয়া। থ্যাংক ইউ।